আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি এমডি রুবেল মিয়া। আজকের ভিডিওর মূল টপিক হলো মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে মাইক্রোসফট এক্সেলে পরীক্ষার এক্সাম রেজাল্ট শিট তৈরি করবেন। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল শিটটা ওপেন করে নিব এবং আগে থেকে আমি আপনাদের জন্য একটি শিট প্রস্তুত করে রেখেছি। তো শিটটা ওপেন করে নিচ্ছি। শিটটি আমরা ওপেন করে নিলাম। তো আমাদের পরীক্ষার মার্কশিটে একটা জিনিস ফলো করবেন, এই যে এখানে যে মার্ক পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রতিটা মার্কশিটে দেওয়া থাকে। 80 থেকে 100 মার্কে প্লাস, জিপিএ 5। তো এই টেবিলের অনুপাতে আমাদের এই রেজাল্ট শিটটি তৈরি করতে হবে। তো শুধুমাত্র এই সেল এবং এই সেল, এই দুটি সেলে যদি আমরা দুটি ফর্মুলা ব্যবহার করি, শুধুমাত্র একটি ফর্মুলা ব্যবহার করলে আমাদের রেজাল্ট শিটটি অটোমেটিক প্রস্তুত হবে এবং বাকি সেলগুলোতে আমরা যদি ড্রাগ করে দিয়ে দিই তাহলে আমাদের অটোমেটিক কাজ করবে। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা এই সেলটিতে একটি ফর্মুলা ব্যবহার করব। সেই ফর্মুলাটি হলো, প্রথমে ফর্মুলা ব্যবহার করার জন্য ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইনকে কল করে এখানে ইফস ফর্মুলাটি আমরা নেব। তো মোবাইলে এইভাবে ফর্মুলা প্রেস করলে দেখে সেখানে অনেক কিছু আসে। তো এগুলো চাইলে আপনি এভাবে কেটে দিতে পারেন। কেটে দিয়ে আপনার ফর্মুলাটি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এখন ইফস ফর্মুলা ব্যবহার করার সিস্টেমটা হলো, প্রথম আমরা এই সেলকে সিলেক্ট করব এবং এখানে দিব গ্রেটার দেন অর ইকুয়াল 80। এই ফর্মুলাটার মানে হলো, এই সেলের ভ্যালু যদি 80 থেকে বড় অথবা 80 সমান হয় তাহলে রেজাল্ট দিবে আমাদের এ প্লাস। এরপর আবার তো এইটুকু আমরা কপি করে নিব, কারণ এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে। তো এটা আমরা এভাবে কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করব। কারণ এই সেল ইকুয়াল, যদি দেখুন এখানে দেখতে পাচ্ছেন 80 হলে প্লাস এবং 70 হলে এ। তো আমরা এবার এইভাবে এখানে লিখব, এই সেল ইকুয়াল যদি 70 হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে এ। আবার আমরা এই ফর্মুলাটাকে এভাবে প্রেস করে একটু করে আবার এটাকে পেস্ট করে দেব। এই সেল ইকুয়াল যদি 60 হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে এ মাইনাস। তো আমাদের এক্সেলে যদি কোনো টেক্সট ভ্যালু লিখতে চান তো সেক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, এ মাইনাস। তো এ মাইনাস দিয়ে দিচ্ছি। আবার আমরা এটাকে পেস্ট করে দেব। এই সেলের ভ্যালু যদি 50 হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে বি। ইনভার্টেড কমা দিব, তারপর বি। এরপর যদি এখানে আবার আমরা পেস্ট করে দিই, এই সেলের ভ্যালু যদি 40 হয় তাহলে রেজাল্ট দেবে আমাদের সি গ্রেড, সি। উপরে ফলো করতে পারেন, 40 থেকে সি। তো এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে দেব। এরপর আবার পেস্ট করব। এই সেলের ভ্যালু যদি, তো এটা আমাদের 33 হয় তাহলে রেজাল্ট দেবে আমাদের ডি। তো এখানে আমরা ডি সিলেক্ট করে দেব। এরপর এখন আমাদের ফর্মুলা কন্ডিশনটি শেষ।
এরপর এই যে ফেলের যে এটা আছে এটা আমরা দেব। তো এখানে আবার এবারটা পেস্ট করব, পেস্ট করে এখন গ্রেটার দেনটারে আমরা লেস দেন করে দেব। এই সেলের ভ্যালু যদি 33-এর নিচে হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে এফ। এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফর্মুলাটা আমরা এইভাবে সাজিয়ে নিলাম। তো এখানে যদি আমরা এটা এন্টার করি তাহলে আমাদের অটোমেটিক চলে আসবে। আর এটাকে ধরে যদি আমরা নিচে ড্রাগ করে দেই, ফিল হ্যান্ডেল নিচে ড্রাগ করে দিলে দেখুন প্রতিটা সেলে গ্রেড মার্ক অটোমেটিক চলে আসছে। 80 পাইলে এ প্লাস, 66 এ মাইনাস, 48 সি, 90 এ প্লাস, 25 এফ। তো এখানে যদি আমরা এখন কোনো ভ্যালু চেঞ্জ করি দেখতে পাচ্ছেন অটোমেটিক সি গ্রেড চলে আসবে এবং 89 দিলাম এ প্লাস। তো এটা গ্রেড বাই করার ক্ষেত্রে এটা এবার আমরা বের করব জিপিএ। তো এই কাজটির জন্য আমাদের আবার একই ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা ইকুয়ালকে কল করব, এখানে আইএফ ইস ফার ব্র্যাকেট ওপেন, এরপর এই সেল সিলেক্ট করব, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয় তাহলে রেজাল্ট দিবে জিপিএ 5। তো টেক্স ফর্মুলা ব্যবহার করার জন্য টেক্সের ক্ষেত্রে কিন্তু ইনভাইটেড কমা ব্যবহার করতে হয়, কিন্তু নাম্বারের ক্ষেত্রে কোনো ইনভাইটেড কমার প্রয়োজন নেই, এখানে শুধু কমা দিলেই চলবে। তো তাহলে আমাদের রেজাল্ট দেবে জিপিএ 5। এখন আবার আমরা এই সেলটা সিলেক্ট করে এটা সব জায়গায় কপি করে দেব, কপি করে দেব, কপি করে দিলাম। তারপর এখানে এই সেল ইকুয়াল যদি 70 হয় তাহলে রেজাল্ট দেবে আমাদের 4 পয়েন্ট। আবার আমরা এখানটা পেস্ট করে দেব, এই সেল ইকুয়াল যদি 60 হয় তাহলে রেজাল্ট দেবে আমাদের 3.5। তো এই সেলের ভ্যালু যদি 50 হয় তাহলে আমাদের রেজাল্ট দেবে 3 পয়েন্ট। তো আবার আমরা প্রেস করব, এই সেলের ভ্যালু ইকুয়াল যদি 40 হয় তাহলে আমাদের রেজাল্ট দেবে 2.2। তো এরপর এই সেলের ভ্যালু যদি, এখন আমাদের লাস্ট কন্ডিশনটা ব্যবহার করতে হবে, এই সেলের ভ্যালু যদি, তাহলে আমাদের এখানে লেস দেন নিতে হবে, লেস দেন 33 হয়, 33-এর নিচে হয় তাহলে ভ্যালু দেবে আমাদের 0। তো এখন এটাকে যদি আমরা ক্লোজ করে দিই এখন আমাদের অটোমেটিক রেজাল্ট চলে আসছে গ্রেড 4 পয়েন্ট। তো এটাকে এইভাবে ধরে আমরা ট্র্যাক করে নিচে নিয়ে আসবো। দেখুন 89 জিপিএ 5, 48 2। তো এইভাবে আপনাদের রেজাল্ট শিটটি খুব সহজেই মেক করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।